নমস্কার, শিবশক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে আপনারা ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। মাসিক রাশিফলের ভিডিওর আজকের আলোচনার বিষয় কিন্তু হচ্ছে বৃশ্চিক রাশি, অর্থাৎ কিনা বৃশ্চিকের আগামী মে মাসটা কেমন যাবে সেই নিয়েই কিন্তু আজকের ভিডিওতে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে প্রতিকার। অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। শুরুতেই একটা কথা বলবো, সেটা হচ্ছে এই সময়ে কিন্তু বৃশ্চিকের 5th হাউসে শনির অবস্থান এবং সেই সঙ্গে রাহুর অবস্থান। রাহু কিন্তু সেখানে 18ই মে পর্যন্ত অবস্থান করবেন, যার ফলে শিক্ষার্থীদের ক্ষেত্রে এই সময়ে পরিশ্রমের মাত্রা সেইটা কিন্তু বাড়লো। সাজেশন ভিত্তিক স্টাডি থেকে এবারে কিন্তু শিক্ষার্থীদের বেরিয়ে আসতে হবে এবং সেই সঙ্গে ডিটেলস জ্ঞান সেইটা কিন্তু এই সময়ে নিতে হবে। একই সঙ্গে এই সময়ে কিন্তু সন্তানের ক্ষেত্রে, অর্থাৎ সন্তানের শিক্ষার ক্ষেত্রে এই সময়ে কিন্তু যথেষ্ট শুভ। বৃহস্পতি 14th of মে কিন্তু সঞ্চার করবেন আপনাদের অষ্টম স্থানের উপরে, যে অষ্টম স্থান কিন্তু নির্দেশ করে হচ্ছে রিসার্চ ওরিয়েন্টেড ওয়ার্ক, অর্থাৎ কিনা রিসার্চ ওরিয়েন্টেড যে কোনো কর্মের সঙ্গে যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে উন্নতির সময় এটা। একই সঙ্গে দীর্ঘদিন ধরে যারা বিভিন্ন পৈতৃক সম্পত্তি সংক্রান্ত মামলার মধ্যে জড়িয়ে ছিলেন এবারে কিন্তু সেইখান থেকে নিষ্কৃতির সময় এটা। সেই সঙ্গে রবি কিন্তু মে মাসের শুরু থেকেই 6ষ্ঠ স্থানে অবস্থান করবেন, অর্থাৎ কিনা আপনাদের 10ম স্থানের অধিপতি রবি, যিনি কিন্তু 6ষ্ঠ স্থানে অবস্থান করবেন, যার ফলে এই সময় অর্থাৎ কিনা মে মাসের একেবারে শুরু থেকেই 14th of জুন পর্যন্ত এই যে দীর্ঘ সময়, এই দীর্ঘ সময়ের মধ্যে কিন্তু কর্মপ্রাপ্তির একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে আছে। একই সঙ্গে মূলত এই সময়ে কর্মক্ষেত্রে প্রমোশন সেইটা কিন্তু বাড়বে, অনেকাংশেই বাড়বে। একই সঙ্গে এই সময়ে কিন্তু যাদের কর্মক্ষেত্রে মূলত প্রমোশন আটকে ছিল দীর্ঘদিন ধরে, এদের ক্ষেত্রে প্রমোশন কিন্তু হতে লক্ষ্য করব আমরা। একই সঙ্গে এই সময়ে কর্মক্ষেত্রে গুরুত্ব সেইটা কিন্তু বাড়বে। সেই সঙ্গে এই সময়ে কর্ম নিয়ে কিন্তু মূলত স্বল্প ডিস্টেন্সে হলেও একটা ভ্রমণ বা জার্নি সেইটা কিন্তু এই সময়ে আছে। দেবগুরু বৃহস্পতির সঞ্চার হবে অষ্টমে এবং সেই সঙ্গে 4th হাউসে দৃষ্টি, যার ফলে কিন্তু যাদের মা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এদের ক্ষেত্রে বেটার একটা ট্রিটমেন্ট সেইটা কিন্তু এই সময় আসবে। সেই সঙ্গে যাদের ফ্যামিলিতে বিভিন্ন সমস্যাতে জেরবার হয়েছিলেন এদের ক্ষেত্রে কিন্তু সেই সমস্ত সমস্যা এবারে মিটবে। 18ই মে রাহু কেতুর সঞ্চার হবে, অর্থাৎ কিনা আপনাদের 4th হাউসের ওপরে রাহুর অবস্থান বা সঞ্চার, যার ফলে এই সময়ে গৃহ, ফ্ল্যাট ইত্যাদি যারা মূলত কিনবেন ভাবছেন এদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনারা পেপারস পত্রগুলোকে ভালো করে লিগ্যাল অ্যাডভাইসারকে দিয়ে দেখিয়ে নিন। সেই সঙ্গে 10ম স্থানের উপরে কেতুর সঞ্চার হবে, যার ফলে এই সময়ে কিন্তু মূলত কর্মক্ষেত্রে গুপ্ত শত্রুতার শিকার হতেও কিন্তু আমরা লক্ষ্য করব। যাই হোক, শুরু করব বিস্তারিত আলোচনা। বিস্তারিত আলোচনা শুরু করার আগে অবশ্যই সকলকে অনুরোধ করব আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন, গ্রহের গোচর সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক, গোচরের একটা ইম্প্যাক্ট সেটা কিন্তু আমাদের জীবনের ওপরে ভীষণ ভাবে পড়ে। ধরুন আপনি একটা জবের সঙ্গে সংযুক্ত আছেন, আপনি চাইছেন জবটাকে মূলত চেঞ্জ আপনি করবেন। এখন গ্রহের
সেই সময়ের অবস্থান যদি আপনার সিদ্ধান্তকে সাপোর্ট না দেয়, সেই ক্ষেত্রে কিন্তু একটার পর একটা সমস্যা আসবেই আসবে। সুতরাং যে কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে দেখে নিন যে সেই সময়ের গ্রহের অবস্থান আপনার সিদ্ধান্তকে সাপোর্ট করছে কিনা। সেই ক্ষেত্রে কিন্তু বিনা প্রতিকারেই আপনারা ভালো থাকবেনই থাকবেন। অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে যে কোনো গ্রহের সঞ্চারের সঙ্গে সঙ্গে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায়। যাই হোক, শুরু করব বিস্তারিত আলোচনা। বর্তমানে কিন্তু বৃশ্চিকের পঞ্চম স্থানে অবস্থান করছেন শনি এবং সেই সঙ্গে রাহু, যার ফলে এই সময়ে কিন্তু শিক্ষার্থীদের ক্ষেত্রে পরিশ্রমের মাত্রা সেইটা কিন্তু বাড়লো। একই সঙ্গে সাজেশন নির্ভর আমাদের যে পড়াশোনা, সেইখান থেকে বেরিয়ে আসতে হবে আমাদের, এবং সেই সঙ্গে ডিটেলস শিক্ষা সেইটার দিকে কিন্তু আমাদের মনোনিবেশ এই সময়ে করতেই হবে। এই সময়ে হয়তো সাজেশন ভিত্তিক বেশ কিছু প্রশ্ন আপনি দেখে গেলেন, এখন এক্সামে সেইগুলো এলো না, এই ধরনের ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয়। সন্তানের শরীর নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হতে পারে। হঠাৎ করে মূলত ঠান্ডা লাগা, জ্বর আসা অথবা পড়ে গিয়ে শরীরে আঘাত লাগার মতো ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয়। যদিও সন্তানের এডুকেশনের ক্ষেত্রে সময়টি অত্যন্ত শুভ। এই সময়ে হওয়া এক্সামে কিন্তু রেজাল্ট যথেষ্ট ভালো হবে। এই সময়ে কিন্তু প্রেমের ক্ষেত্রে কিছুটা ডিস্টারবেন্স সেইটা কিন্তু আসবে, অর্থাৎ কিনা 14 মের পর কিন্তু দেবগুরু বৃহস্পতি অষ্টমে সঞ্চার করবেন, যার ফলে সৃষ্টি হবে 5-8 একটা কানেকশন, যার ফলে কিন্তু প্রেমের মধ্যে কিছুটা সন্দেহের বাতাবরণ সৃষ্টি, অথবা সম্পর্কের মধ্যে কোনো মূলত তৃতীয় ব্যক্তির আগমন, অথবা হঠাৎ করেই কিন্তু সম্পর্কের মধ্যে একটা ডিটাচমেন্ট সেইটাও কিন্তু এই সময়ে লক্ষণীয়। যাদের পৈতৃক সম্পত্তি নিয়ে অলরেডি মামলা মোকদ্দমা চলছিল, এবারে কিন্তু সেই মামলা থেকে নিষ্কৃতির সময় এবার, এবং সেই সঙ্গে এই সময়ে কিন্তু নিজের প্রাপ্তি সেইটাও কিন্তু এই সময়ে লক্ষণীয়। রিসার্চ ওরিয়েন্টেড যে কোনো কর্মের সঙ্গে যারা সংযুক্ত আছেন, এদের ক্ষেত্রে উন্নতির সময় এটা। সেই সঙ্গে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশে যেতে চাইছেন, এদের ক্ষেত্রেও কিন্তু এই সময় যথেষ্ট শুভ সময়। মে মাসের শুরু থেকেই কিন্তু আপনাদের দশম স্থানের অধিপতি রবি ষষ্ঠ স্থানে উচ্চস্থ অবস্থায় অবস্থান করবেন, যার ফলে কর্মপ্রাপ্তির ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট শুভ। 1 মে এবং সেখান থেকে শুরু করে 14 জুন, এই যে স্প্যান, এই সময়টার মধ্যে কিন্তু কর্মের প্রাপ্তি সেইটাও কিন্তু ইন্ডিকেট করছে। সেই সঙ্গে এই সময়ে কর্মের কারণে কিছুটা দূরে যেতে হলো, অথবা মূলত ট্রান্সফার হলো, এই ধরনের ঘটনাও কিন্তু বৃশ্চিকের ক্ষেত্রে লক্ষণীয়। যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন সাংসারিক অশান্তির মধ্যে জেরবার হয়েছিলেন, এবার কিন্তু সেইখান থেকে বেরোনোর সময় অথবা মুক্তির সময় এটা। 14 মে বৃহস্পতির সঞ্চারের সঙ্গে সঙ্গে বৃহস্পতির নবম দৃষ্টি কিন্তু আপনাদের 4th হাউসের ওপরে আসবে, যার ফলে কিন্তু সাংসারিক অশান্তি এই সময়ে মিটবে। গৃহ, জমি, ফ্ল্যাট ইত্যাদি যারা কিনতে চাইছেন, এদের ক্ষেত্রেও কিন্তু এই সময় যথেষ্ট শুভ সময়। যাদের মা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন, এদের ক্ষেত্রে কিন্তু বেটার একটা ট্রিটমেন্ট সেইটা কিন্তু এই সময় আসবে, যার ফলে আরোগ্য লাভ সেইটাও কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করব। আর্থিক দিক সেইটা কিন্তু এই সময়ে যথেষ্ট শুভ হবে, অর্থাৎ কিনা যাদের অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে সমস্যা হচ্ছিল, এদের ক্ষেত্রে আর্থিক দিক সেইটা কিন্তু যথেষ্ট শুভ হবে। যেহেতু অষ্টম স্থানে বৃহস্পতির সঞ্চার এবং সেই সঙ্গে বৃহস্পতির
সমসপ্তম দৃষ্টি কিন্তু আসবে আপনাদের দ্বিতীয় স্থানের ওপরে। একই সঙ্গে এই সময়ে কিন্তু একাদশ স্থানের উপর থেকে দশম স্থানে কেতুর সঞ্চার হবে, যার ফলে একাদশ স্থান কিন্তু মুক্ত হবে কেতুর প্রভাব, যার ফলে এই সময়ে কিন্তু আর্থিক দিক সেইটা কিন্তু যথেষ্ট শুভ হবে। সেই সঙ্গে 1.5 বছর ধরে বৃশ্চিক যে আর্থিক একটা প্রেসারের মধ্যে ছিলেন, সেইখান থেকেও এবারে কিন্তু অনেকাংশে বেরোবেন বৃশ্চিক। যদিও কেতুর এই সঞ্চারের ফলে কিন্তু দশম স্থানের উপরে সঞ্চার, যার ফলে কিন্তু এই সময়ে কর্মস্থলে গুপ্ত শত্রুতার সৃষ্টি, সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয়। অর্থাৎ কিনা আপনার অবর্তমানে আপনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সৃষ্টি হলো, অথবা আপনার বিরুদ্ধে আপনার অবর্তমানে আপনার অফিসের বসের কাছে আপনার সম্মান হানির জন্য কিছু বলা হলো, এই ধরনের ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয়। যারা 18ই মের পর বাড়ি, জমি, ফ্ল্যাট ইত্যাদি কিনবেন ভাবছেন, এদের ক্ষেত্রে বলবো, যেহেতু 18ই মের পর রাহুর সঞ্চার হচ্ছে আপনাদের 4th হাউসের ওপরে, যার ফলে অবশ্যই কিন্তু এই সময়ে আপনারা পেপারসপত্র লিগ্যাল অ্যাডভাইসারকে দিয়ে অবশ্যই আপনারা সার্চিং এই সময়ে অবশ্যই আপনারা করাবেন। এই সময়ে কিন্তু মানসিক একটা অস্থিরতা সেইটা কিন্তু সৃষ্টি হতে পারে। হঠাৎ করেই একটা ডিপ্রেশনের সৃষ্টি হলো, অথবা সেই সঙ্গে সাময়িক সময়ের জন্য ভুলে যাওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হতে পারে। শেয়ারে ইনভেস্টের ক্ষেত্রে এই সময়ে যথেষ্ট সতর্ক হতে হবে। স্বামী বা স্ত্রীর মধ্যে একটা অ্যাডজাস্টমেন্টের অভাব, অথবা স্বামী বা স্ত্রীর শরীর নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তার সৃষ্টি, সেইটা কিন্তু এই সময়ে হওয়ার একটা সম্ভাবনা আছে। সেই সঙ্গে ব্যবসার ক্ষেত্রে ধার দিয়ে প্রতারিত হতে পারেন এই সময়ে বৃশ্চিক। ব্যবসার ক্ষেত্রে কিছুটা উত্থান পতন সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয়। যদিও মূলত অনলাইন মার্কেটিং অথবা অনলাইন ব্যবসার সঙ্গে যারা সংযুক্ত আছেন, এদের ক্ষেত্রে আয় সেইটা কিন্তু এই সময়ে বাড়বে। নেক্সট আলোচনা করব নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে। শুরুতেই বলবো বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে রিসার্চ ওরিয়েন্টেড বিভিন্ন কর্মের সঙ্গে যারা সংযুক্ত আছেন, এদের ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট শুভ। সেই সঙ্গে আর্থিক দিক সেইটাও কিন্তু এই সময়ে যথেষ্ট শুভ হবে। প্রেমের ক্ষেত্রে কিন্তু অল্প বিস্তর ঝামেলার সৃষ্টি হতেও কিন্তু এই সময়ে দেখবো আমরা। নেক্সট আলোচনা করব অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে সন্তানের শরীর নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হতে পারে। একই সঙ্গে এই সময়ে কিন্তু শিক্ষার্থীদের ক্ষেত্রে পরিশ্রমের মাত্রা সেইটা কিন্তু এই সময়ে কিছুটা বাড়বে। সেই সঙ্গে প্রেমের ক্ষেত্রে অল্প বিস্তর ঝামেলার সূত্রপাত সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয়। নেক্সট আলোচনা করব জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের সম্বন্ধে। যারা এই সময়ে উচ্চ শিক্ষার কারণে বিদেশে যেতে চাইছেন, এদের ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট শুভ সময়, বাড়বে অর্থের ব্যয়। সুতরাং এই সময়ে কিন্তু আয় এবং ব্যয়ের মধ্যে একটা ব্যালেন্স সেইটা কিন্তু আপনাদেরকে রাখতে হবে। নেক্সট আলোচনা করব অবশ্যই কিন্তু প্রতিকার নিয়ে। যদিও তার আগে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা হলো সেটি একটি সাধারণ প্রেডিকশন মাত্র। আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং তার দশা এবং অন্তর্দশা। নেক্সট আলোচনা করব অবশ্যই কিন্তু প্রতিকার নিয়ে। শুরুতেই বলবো বৃহস্পতির অষ্টম স্থানে সঞ্চার। অবশ্যই 21 বার মা তারার গায়ত্রী মন্ত্র জপ করতে থাকুন। সেই সঙ্গে শনির সঞ্চার হয়েছে আপনাদের 5th হাউসের ওপরে। সাতমুখী রুদ্রাক্ষ শোধন করে ধারণ আপনারা এই সময়ে করবেন। নবগ্রহ স্তোত্র পাঠ এই সময় আপনাদের ক্ষেত্রে বিশেষ উপযোগী হবে। সোমবার এবং শনিবার করে রুদ্রাভিষেক এই সময়ে অবশ্যই আপনাদের ক্ষেত্রে উপযোগী হবে।
সেই সঙ্গে মা দক্ষিণাকালীর ধ্যান মন্ত্র জপ করতে থাকুন, অথবা মোবাইলে অবশ্যই আপনারা চালিয়ে দিয়ে শুনবেন। এবং সমস্যামুক্ত জীবন যাপনের জন্য রেমিডি পেতে অবশ্যই আপনারা কিন্তু আমাদের ফেসবুক পেজটাকে ফলো করবেন। লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।